ফিরনি রেসিপি করে দেখাবো, যেটা কিনা খেতে অনেক বেশি মজার। সেই সাথে ঈদে এটা রান্না করলে সবাই আপনার অনেক বেশি প্রশংসাও করবে। আজকের এই ফিরনিটা আমি তৈরি করেছি পোলাওয়ের চাল আর গাজর দিয়ে। চলুন দর্শক দেখে নিই পুরো রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ফিরনিটা রান্নার জন্য আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আর চালগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখবেন নরম হয়ে আসে, তখন হাত দিয়ে চাইলে আপনি এগুলোকে ভেঙে আধা ভাঙা করে নিতে পারবেন। তবে আপনারা চাইলে ব্লেন্ডারও 2 একবার পালস দিয়ে গুঁড়া করে নিতে পারবেন। সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গ্রাইন্ডার বা গ্রেটারের যে চিকন ব্লেডটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে। আর এখানে 1/2 কাপ পরিমাণ গাজর আছে। মোটামুটি এই হলো আমাদের মেন 2টা উপকরণ আজকের ফিরনির জন্য। এখন আমরা একটা স্পেশাল দুধ বানাবো, তাই 1/2 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। এখন দুধটা গুলিয়ে নিতে হবে, আর এই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি। ভালোভাবে দুধটা পানির সাথে মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 ফোঁটা অরেঞ্জ বা ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারবেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা অ্যাড করেছি। সেই সাথে 1 চা চামচ কেওড়া জল দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে ফিরনি থেকে। চুলা একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি 4টা এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমরা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখে গাজরটাকে 2 থেকে 3 মিনিট আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব, যেন সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। 2-3 মিনিট ভাজার পর দেখবেন গাজরের কাঁচা গন্ধটা আর থাকবে না। এখানে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। তো আজকের ফিরনি রান্নার জন্য আমি নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। আপনারা যদি পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে সব কিছু ডাবল করে দিবেন উপকরণগুলো। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে রেখেছি। দুধ দেওয়ার পর এখন এর মধ্যে পোলাওয়ের চালটা অ্যাড করে দিতে হবে। পোলাওয়ের চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে জাল করব মিডিয়াম হিটে রেখে, যতক্ষণ না আমাদের এই দুধের মিশ্রণ থেকে বলক চলে আসে। মিশিয়ে নেওয়ার পালা শেষ। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মিডিয়াম হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5-6 মিনিট আমি রান্না করেছি মিডিয়াম হিটে, আর দেখতে পাচ্ছেন আমাদের ফিরনি থেকে বলক চলে এসেছে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও 5-6 মিনিট রান্না করব মিডিয়াম হিটে, যতক্ষণ না এটা ঘন হয়ে আসে আর চাল ডাল ফুটে যায়। 5-6 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের দুধ আরও ঘন হয়ে এসেছে, আর চালগুলো বা পোলাওয়ের চালগুলো একদম ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। 1 লিটার দুধের জন্য আমি 1/2 কাপ চিনি দিচ্ছি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। তবে পারফেক্ট রেশিও হচ্ছে 1/2 কাপ 1 লিটার দুধের জন্য। এটা যে কোনো ফিরনিতেই আপনারা মাথায় রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন একদম লো হিটে আমি আরও 4-5 মিনিট ফিরনিটাকে রান্না করে নিব আর ঘন করে নিব। ফিরনিটা যখন 4-5 মিনিট রান্না করার পর আরও একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সেই প্রথমে যে তৈরি করেছি দুধের মিশ্রণটা সেটা ঢেলে দিব। দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর ফিরনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আরও 5-6 মিনিট আমি রান্না করব, যেন ফিরনিটা আরও একটু ঘন হয়ে আসে। তো এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে কিশমিশ আর বাদাম আছে। ব্যাস
এবার নেড়েচেড়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব ফিরনিটা, যেন আরেকটু ঘন হয়ে আসে। 5 মিনিট পর ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন ফিরনিটা একদম ঘন হয়ে গিয়েছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। চুলাটা বন্ধ করে দিব আর এটাকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এখানে সার্ভ করার জন্য কিছু গ্লাস নিয়েছি, একটা গ্লাস অলরেডি ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কেমন ঘন হয়েছে। তো এই ফিরনিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করে। আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। খুব বেশি যে উপকরণ লাগে তা না, নর্মাল ফিরনি তৈরিতে আমরা যে উপকরণগুলো ইউজ করি সেই উপকরণগুলো দেয়া লাগে এই ফিরনিতে, শুধুমাত্র এক্সট্রা গাজরটা অ্যাড করা লাগে। এই তো আমি 2টা গ্লাসের মধ্যে ফিরনিটাকে সার্ভ করে নিয়েছি। এই ছিল আমার আজকের রেসিপি। উপর থেকে কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন সবার আগে। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ক্ষীর রান্না করে খাননি তাদের জন্য আমার আজকের এই পর্বটি। দুর্দান্ত স্বাদের এই সাবুদানার ক্ষীরটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা সবাই অনেক পছন্দ করবেন এই সাবুদানার ক্ষীরটি, এতটাই মজার। আর রান্না করতে সময় লাগে মাত্র 15 মিনিট। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার সাবুদানার ক্ষীর আমি রান্না করছি। এর জন্য আমি নিয়েছি সাবুদানা হাফ কাপ পরিমাণ। একটা বাটিতে এখন আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা ঢেলে নিচ্ছি। বাজারে ছোট বা বড় সাইজের সাবুদানা পাওয়া যায়, যে কোনো সাবুদানা দিয়ে এই ক্ষীরটি রান্না করা যাবে। এখন এই সাবুদানার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানির সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন সাবুর গায়ে থেকে যে এক্সট্রা স্টার্চটা আছে সেটা চলে যায়। ধুয়ে নেওয়ার পর পানিটাকে ফেলে দিতে হবে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব আর এই হাফ কাপ পানির মধ্যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। আর এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে সাইজে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন সাবুগুলো সাইজে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই সাবুদানা দিয়ে ক্ষীরটা রান্না করার জন্য পুরোপুরি প্রস্তুত। চলুন তবে আমরা চুলায় চলে যাই ক্ষীরটা রান্নার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আমরা প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আছে কিশমিশ, পেস্তা বাদাম আর কাঠবাদাম। সব কিছু একসাথে ভেজে নিয়েছি 1 মিনিট। 1 মিনিট ভাজার পর এগুলোকে আমি প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর ক্ষীরটা রান্নার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি আর মিডিয়াম লোতে রেখে ক্ষীরটা রান্না করব আমি। সেম প্যানের মধ্যে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমরা সাবুদানাগুলোকে একটু ভেজে নিব, তাই এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাবুগুলো পুরোটা পানি অ্যাবজর্ব করে নিয়েছে, এক্সট্রা কোনো পানি আর বাটিতে নেই। এবার 1 মিনিটের মতো ঘিয়ের সাথে সাবুগুলোকে ভেজে নিতে হবে। এক মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পাউডার দুধ 1/4 কাপ পরিমাণ। আর পাউডার দুধ দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো আমি সাবুদানাগুলোকে ভেজে নিব। সাবুদানাগুলো ভাজা হয়ে গিয়েছে পাউডার দুধের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। আমি দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। এখন দুধটা খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে দিতে হবে আর যে দলা পাকিয়ে আছে সাবুগুলো সেগুলো দুধের সাথে মিশিয়ে দিতে হবে।
এরপর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি বলক উঠে আসা পর্যন্ত রান্না করব মিডিয়াম হিটে। সাবুদানাগুলো থেকে বলক উঠে আসতে শুরু করেছে আর এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। 1 লিটার দুধের জন্য 1/2 কাপ চিনি একদম পারফেক্ট। সেই সাথে ভেজে নেওয়া বাদাম কুচি দিয়ে দিলাম অর্ধেকটা আমি গার্নিশের জন্য রেখেছি। খুব ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম লো হিটে রেখে আরও 5 মিনিটের মতো রান্না করে ঘন করে নিচ্ছি পায়েসটাকে। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, এর চাইতে ঘন করা যাবে না। এই পর্যায়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া আর আরও 1/2 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমাদের সাবুদানার ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে থাকতে আপনারা নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে আর সম্পূর্ণ দুধ অ্যাবজর্ব করে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার সাবুদানার ক্ষীর। বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে দারুণ মজার। বাসায় যদি গেস্ট আসে অল্প সময়ে এটা আপনারা তৈরি করে দিতে পারবেন খুব সহজেই। বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আমি আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি ঈদের জন্য। আজকে করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স ফিরনি দিয়ে কিভাবে চটজলদি মাত্র 20 মিনিটে আপনারা ফিরনি তৈরি করতে পারবেন। খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু খেতে অসম্ভব মজাদার এই ফিরনিটি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ঈদে যদি আপনাদের অনেক বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনারা এই ফিরনি মিক্স দিয়ে ফিরনি তৈরি করে নিতে পারেন। এজন্য আমাদের লাগবে শুধুমাত্র 1 প্যাকেট ফিরনি মিক্স। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডেরটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারবেন। এখন এই প্যাকেটের ভেতরে থাকা ফিরনি মিক্সের প্যাকেটটা আমি বের করে নিব। প্যাকেটের গায়ে কিন্তু লেখাই থাকে কিভাবে আপনারা এটা রান্না করবেন, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখন এর ভেতরে থাকা ছোট স্যাশেটাকে আমি বের করে নিব। প্যাকেটটাকে বের করে এখন একটা কেটে নিতে হবে। কেটে এর ভেতরে থাকা ফিরনি মিক্সটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। আর এই প্যাকেটের ভেতরে থাকা মিশ্রণের মধ্যে আসলে বাদাম কুচি, চিনি, পোলাওয়ের চাল সব কিছুই দেয়া থাকে। আপনার এক্সট্রা আর কিছুই অ্যাড করতে হবে না, দুধ ছাড়া সব কিছুই এর মধ্যে দেয়াই থাকে, এমনকি ফ্লেভারও দেয়া থাকে। ব্যাস এখন আমরা চলে যাচ্ছি চুলাতে আমাদের ফিরনিটা রান্নার জন্য। আর ফিরনি রান্নার জন্য আমি আগে 1.5 লিটার দুধ জাল করতে দিয়েছি আর দুধ থেকে বলক আসতে শুরু করেছে। এখন এই 1.5 লিটার দুধ থেকে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে শুকিয়ে নিব, বা দুধটাকে ঘন করে নিতে হবে। আমি মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করছি, কারণ হাই হিটে থাকলে দুধটা থেকে বলক করতে দুধ উপচে পড়ে যায়। এজন্য মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে জাল করতে হবে। আর প্যানের চারপাশে লেগে থাকা মালাইটা কিন্তু দুধের সাথে মিশিয়ে দিবেন কিছুক্ষণ পর পর। যখন দুধটা ঘন হয়ে যাবে, 1.5 লিটার দুধ কমে 1 লিটার মতো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আমাদের ফিরনি মিক্সটা অ্যাড করব। আপনারা চাইলে দুধ জাল দিয়ে ঘন করার পরিবর্তে 1 লিটার দুধ নিতে পারেন, আর 1 লিটার দুধের মধ্যে 1/2 কাপ পাউডার দুধ মিশিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন। দুধ যখন 1 লিটারের মতো হয়ে যাবে ঘন হয়ে, তখন আমরা এর মধ্যে ফিরনি মিক্সটা দিয়ে দিব। আর ফিরনি মিক্সটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে যেতে হবে, না হয়তো এটা দলা পেকে যায়। এজন্য তো আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন আমাদের চালটা ফুটে ওঠা পর্যন্ত ফিরনিটা রান্না করব। প্রায় 10 মিনিট রান্না করার পর যখন দেখবেন যে আমাদের দুধটা আরও একটু ঘন হয়ে এসেছে আর চালটাও ফুটতে শুরু করেছে, তখন চুলার আঁচটা আমি লো করে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে করে আরও 10 মিনিট রান্না করার পর আমাদের ফিরনিটা যখন আরও একটু ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের ফিরনিটা রান্না শেষ।
প্যানের চারপাশে লেগে থাকা মালাইটা কিন্তু দুধের সাথে মিশিয়ে নেবেন বা ফিরনির সাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা দেখবেন যে চিনিটা ঠিক আছে কিনা। যদি মনে হয় মিষ্টি একটু কম হয়েছে তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো কিছুটা চিনি এখানে অ্যাড করতে পারেন। তবে আমি আজকে কোনো চিনি অ্যাড করিনি, কারণ এর মধ্যে থাকা চিনিতেই পারফেক্ট একটা টেক্সচার বা মিষ্টি হয়ে গিয়েছে এজন্য। তো আমি টোটাল 15 থেকে 20 মিনিটের মতো ফিরনিটাকে রান্না করেছি। আর যখন আমাদের ফিরনিটা একদম ঘন হয়ে এরকম হয়ে আসবে, চালও একদম ফুটে যাবে, ঠিক তখন বুঝতে হবে যে আমাদের ফিরনিটা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ফিরনিটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি আর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেডিমেড ফিরনি মিক্স দিয়ে দারুণ স্বাদের ফিরনি। আশা করছি আপনাদের আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ঈদে আপনারা চাইলে এই ফিরনিটা রান্না করে নিতে পারেন। অতি অল্প সময়ে এটা তৈরি হয়। টোটাল সময় লাগতে পারে মাত্র 30 মিনিট এটা রান্নার জন্য। আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আজকের মতো বিদায়, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।